বেনারসে ঘুরতে গিয়ে একটা নতুন জিনিস শিখেছি, তা হলো বেনারসের প্রসিদ্ধ চাট রেসিপি, যা সম্পূর্ণ নিরামিষ কিন্তু খেতে হয় দুর্দান্ত। আর সেই চাট রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। প্রথমেই আমরা ঘুগনি বানিয়ে নেব। 250 গ্রাম মটর 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে প্রেসারে দিয়ে সম্পূর্ণ সেদ্ধ করে নেব। ওদিকে আমার মটরটা সেদ্ধ হোক, ততক্ষণ আমরা একটা মশলার ঘোল বানিয়ে নিই। এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে একটা ঘোল করে নেব। ঘোলটা হবে ঠিক এইরকম, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, একদম মিডিয়ামে। এবার আমরা বানিয়ে নেবো চাটের মশলাটা। তাই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোটা জিরে, 1 চামচ থেকে একটু কম গোটা ধনে, আর ঠিক একই পরিমাণের গোটা মৌরি আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো মতন ড্রাই রোস্ট করে নেব। মশলা ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে আমরা পিষে নেব। এবার আমরা ঘুগনি বানিয়ে নেব। তাই জন্য এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষে তেল। তেলটাকে গরম করে নিয়েই ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচের থেকে একটু কম গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো মশলার সেই ঘোলটা, যেটা আমরা আগেই বানিয়ে নিয়েছিলাম। এবার এই মশলাটাকে ভালো মতো নাড়াচাড়া করেই দিয়ে দেবো মশলা ধোয়া বাটির জলটা। এবার এই মশলাটাকে লো ফ্লেমে আমরা কষিয়ে নেব। মশলা খুব ভালো মতন কষে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো। এবার এই টমেটোটাকে ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিয়ে আমরা কষিয়ে নেব। মশলা ও টমেটো খুব ভালো মতন কষে গেছে এবং মশলাটা ড্রাইও হয়ে গেছে। এবার ঠিক এই পজিশনে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সেই মটরগুলো। এবার এই মটরটাকে মশলার সাথে ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুনটাকেও মিশিয়ে নিয়ে এটাকে আমরা 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব। ঘুগনি থেকে ফুট চলে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটাকে নাড়াচাড়া করে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সরিয়ে নেব, কারণ ঘুগনি আমাদের রেডি। এবার শুরু করব সেই চাটটা। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো সিঙ্গারা। আপনারা সিঙ্গারার বদলে খাস্তা কচুরি ব্যবহার করতে পারেন। এবার এটাকে একটু ম্যাশড করে নেব, ঠিক এইভাবে, এই দেখুন। এবার ওপর থেকে দিয়ে দেবো 2 হাতার মতন ঘুগনি। এই ঘুগনি দিয়ে সিঙ্গারাটাকে পুরোটা ঢেকে নেব। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি টক দই। দইটাকে আমি ফেটিয়ে পাতলা করে নিয়েছি। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো তৈরি করে রাখা সেই চাট মশলাটা, আর দিয়ে দেবো 1/2 চামচের মতন বিট নুন। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেবো ঝুরি ভাজা। তাহলেই রেডি হয়ে গেল আজকের এই রেসিপি বেনারসি চাট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়েন। আবারও দেখাবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আসি, নমস্কার।